আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা মাঝে মধ্যে ডিসিশন নেয়ার জন্য কারো না কারো কাছে যাই। এটা লাইফের যে কোনো ডিসিশন হতে পারে। এটা হতে পারে এডুকেশনাল ডিসিশন, কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য, হতে পারে হচ্ছে কোথাও জব নেওয়ার জন্য, হতে পারে কোনো ইনকাম সোর্সের জন্য, অথবা হোয়াট এভার আমরা ডিসিশন নেওয়ার জন্য কারো না কারো কাছে কিন্তু যেয়ে থাকি। সো আমি একটা বিষয় যেটা বিশ্বাস করি যে আসলে কার কাছ থেকে আমরা ডিসিশন নিতে পারি, কে আমাদেরকে বেটার ডিসিশন দিতে পারবে, সিদ্ধান্ত দিতে পারবে। সো এই ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি যার কাছ থেকে ডিসিশন নিচ্ছেন আসলে ওই ব্যক্তি এই বিষয়ের উপর কতটা এক্সপার্ট, তার মানে সে এটার উপর বিশেষজ্ঞ কিনা। সে ফর এক্সাম্পল, আপনি 10,000 টাকা মান্থলি ইনকাম করতে চাচ্ছেন। সো আপনি কার কাছ থেকে ডিসিশন নেবেন? যে মান্থলি 20,000 টাকা ইনকাম করে, আপনার তার সাথে পরামর্শ করে ডিসিশন নিতে হবে। যদি আপনি 20,000 টাকা মাসে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই যে মাসে 30,000 টাকা ইনকাম করে আপনি তার কাছ থেকে সলিউশন নেবেন। অবশ্যই 10,000 টাকা যে ইনকাম করে তার কাছ থেকে 20,000 টাকা ইনকামের সলিউশন পাবেন না। ঠিক একইভাবে যদি আপনি মাসে 50,000 টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই যে ব্যক্তি 70,000 টাকা মাসে ইনকাম করে তার কাছ থেকে ডিসিশন নিতে হবে যে কীভাবে 50,000 টাকা মাসে ইনকাম করা যায়। যদি আপনি মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতে চান, ডেফিনেটলি যে 1.5 লাখ টাকা মাসে ইনকাম করে তার কাছে যেতে হবে। বাট আমরা ভুল এইখানে করি। আমরা কি করি? আমরা তো চাই যে মাসে 1 লাখ টাকা করে ইনকাম করব, 50,000 টাকা ইনকাম করবো, বাট আমরা ডিসিশনে কার কাছ থেকে? যে মাসে 20,000 টাকা ইনকাম করতেছে, যে 20,000 টাকা জব করতেছে, সে কিভাবে আপনাকে 50,000 টাকা মাসে ইনকামের একটা ডিসিশন দেবে বলেন? এটা বোকামি না? যে ব্যক্তি মাসে নিজেই 50,000 টাকা ইনকাম করতে পারে না, সে আপনাকে কীভাবে দেবে? আমরা এই ভুলটা করি। লাইফে আপনি যে ডিসিশন নিতে চান এমন একজন ব্যক্তির কাছ থেকে নিতে হবে যে ওই প্ল্যাটফর্মে আছে, যে এটা পার হয়ে গেছে। যে ব্যক্তি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, সে আপনাকে 50,000 টাকার প্ল্যান এমনিতেই দিতে পারবে, এবং ওই কথা যদি আপনি চলতে পারেন, আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন। আই হোপ আপনি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। আমাদের বাংলাদেশি মানুষগুলোর মধ্যে একটা কাজ করে, কোনো ব্যক্তি যদি কিছু জিজ্ঞেস করে, সে জানুক না জানুক, সে ডিসিশন দিবেই দিবে। এটা হচ্ছে আমাদের নেচার, হিউম্যান নেচার। আমি যে বিষয় জানি না সেই বিষয়ে ডিসিশন দেওয়ার মতো কোনো অধিকার আমি রাখি না। কারণ আমি যদি একটা ভুল সিদ্ধান্ত দেই, এই ভুল সিদ্ধান্তের কারণে ওই ব্যক্তিটার লাইফ হতে পারে যে সে ওইখান থেকে ভালো কিছু করতে পারতো, বাট এখন সেটা সে করতে পারবে না। সো আমরা যারা সাকসেস, যারা মান্থলি একটা হ্যান্ডসাম ইনকাম করতেছে এবং দীর্ঘদিন ধরে কাজ করতেছে, আপনাকে তার কাছে যেতে হবে ডিসিশন নেওয়ার জন্য। অবশ্যই আমার বাবা, আমার ভাই, আমার মামা, তারা ডিসিশন দিতে পারবে না, কারণ তারা এই সম্পর্কে জানে না। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। সো যেই বিষয় সম্পর্কে আপনি ডিসিশন নিতে চান, অবশ্যই ওই ব্যক্তির কাছে গিয়েই আপনাকে ডিসিশন নিতে হবে। এবং আপনি ব্যক্তি বর্তমানে সবচাইতে সহজ এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য যে বিষয়টা, আপনি গুগল সার্চ করে আপনি দেখে নেন। বর্তমানে গ্লোবালাইজেশন যুগ, সারা পৃথিবী আপনার মুঠোয় যদি আপনি চালাতে পারেন, আপনার কাছে নেট আছে, আপনার কাছে ফোন আছে, রিসার্চ করার জন্য হাজার হাজার ওয়ে আছে, আপনি সেখান থেকে রিসার্চ করেন, আপনি বেটার কিছু পাবেন। সো লাইফ ইজ ইউর, ডিসিশন ইজ ইয়োর্স। আপনার লাইফে আপনাকে ডিসিশন নিতে হবে। যদি আপনি ডিসিশন নিতে পারেন, তাহলে আপনি লাইফ পরিবর্তন করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ।